আগের সপ্তাহে সানডেতে আমরা গিয়েছিলাম 3 বান্ধবী মিলে সিনেমা দেখতে। আর এই সপ্তাহে সানডেতে আমরা যাচ্ছি একটা ভীষণ মিষ্টি একটা দিদির বাড়ি। তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, যার জন্য এই ব্লগটা বানানো। আর তার আগে আমরা কিনে নিচ্ছিলাম দিদির জন্য একটা গিফট। না, তা বলে যে দিদির বার্থডে ছিল বা এমনি কোনো অনুষ্ঠান ছিল এমন কিছুই ছিল না। আসলে যার দিদির বাড়ি যাচ্ছি, এই যে ভোজুর দিদির বাড়ি যাচ্ছি, মানে সুস্মিতাদির বাড়ি। সুস্মিতাদি প্রায় 1 থেকে 1.5 বছর ধরে আমাদেরকে বলে যাচ্ছে যে ওদের বাড়ি যাওয়ার জন্য, কিন্তু আমাদের হচ্ছিল না। তো ফাইনালি এই রবিবারটা আমাদের ফিক্সড করা হয়েছে যে এই রবিবার আমরা দিদির বাড়ি যাবই। তো সেই মতো আমরা প্ল্যানিং করে বেরিয়ে পড়েছি। আমাদের সাথে সুমেধা আর অমিত এই দুজনেরই আসার কথা ছিল, কিন্তু ওদের কোনো কাজের কারণে ওরা বললো যে একটু লেটে আসবে। তো দেখা যাক যে ওরা আসে নাকি। আর চলো আমরা পৌঁছেও গেছি দিদির ফ্ল্যাটে। ও হ্যাঁ, বলে রাখি দিদির ফ্ল্যাটটা কিন্তু বালিতে। আর দেখো দিদি আমাদেরকে দেখে কত খুশি হয়েছে। তারপরে যেটা আমরা দিদির জন্য কিনেছিলাম গিফটটা, একটা পারফিউম, সেটাও দিদির ভীষণ পছন্দ হয়েছে। আর আমার পছন্দ হয়েছে এই যে জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে। দিদি এত সুন্দর সাজিয়ে রেখেছে এনাদেরকে যে দেখে আমি একটু ইমোশনালি হয়ে গেছিলাম। তারপর আমি ঠাকুর নমস্কার করে দেখতে গেলাম যে দিদি কি করছে। গিয়ে দেখছি যে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে দিদি আমাদের জন্য কত কিছু আয়োজন করেছে। তারপর আমরা দিদির হাতের বানানো সেই দারুণ কফিটা খেতে খেতে 4 জন মিলে প্রচুর আড্ডা দিয়েছি। তারপর একটু চলে গেছিলাম আমরা দিদির ব্যালকনিটা দেখতে। ব্যালকনি থেকে ভিউটা তো আমার দারুণ পছন্দ হয়েছিল। ও দাঁড়াও, তোমাদের সাথে তো শেয়ারই করলাম না যে দিদির ফ্ল্যাটটা কত সুন্দর। এই দেখো কত সুন্দর লাগছিল, মানে গিয়ে না একটা আলাদাই শান্তি পাচ্ছিলাম আমরা। আর দেখো এই ছোট্ট ছোট্ট রাধাকৃষ্ণগুলো কত সুন্দর লাগছে। আর আমাদের তো গল্প শেষই হচ্ছে না, তার মধ্যে চলে এসেছে দিদির হাজব্যান্ড মানে জামাইবাবু। তারপরে দিদি আমাদেরকে বললো চল আমাদের ছাদে দোলনা আছে, একটু দোলনা চড়ে আসবি। আর সত্যি ছাদে এত হাওয়া আর এত সুন্দর ছিল, আর দোলনাটা তো দারুণই ছিল, মানে খুবই এনজয় করেছিলাম। ছাদেই মোটামুটি আমরা কাটিয়ে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি হবে। তারপরে আমাদের মধ্যে চলে এসেছিলো এই যে লাস্টে যে যাচ্ছে অমিত। ও অনেকটা লেটে এসেছিলো, তাও মোটামুটি অনেকটা রাতই হয়ে গেছিলো ওর আস্তে আস্তে। জানো তো সুস্মিতাদির বাড়িতে যে আমরা এই প্রথমবার এলাম, সেটা আমাদের একবারও মনে হয়নি। মনে হচ্ছে যেন অনেকবার এসে গেছি। আসলে মানুষের ব্যবহারটাই আসল। সুস্মিতাদি আর জামাইবাবুর ব্যবহার এতটাই ভালো যে তারা আমাদেরকে ফিল হতেই দেয়নি যে আমরা তাদের বাড়ি ফার্স্ট টাইম গেছি। মানে পুরো নিজের বাড়ির মতনই আমরা ছিলাম। মানে কোনো রকম কোনো লজ্জা শরম আমরা কিছু পাইনি। যেরকম নিজের বাড়িতে আমরা কমফর্টেবলি থাকি, আমরা ওরকমই ছিলাম। আর সুস্মিতাদি আমাদের জন্য ডিনারে বানিয়েছিল পোলাও আর কষা মাংস, যেটার টেস্টটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো। আমি তো অনেক অনেক খেয়ে ফেলেছি। আর রিসেন্টলি আমার কয়েকদিন ধরে অনেক কিছু খাওয়া হয়েও যাচ্ছে, তোমাদের সাথে আমি ব্লগে সেটা শেয়ারও করছি। আর এদিকে দেখো আমার খাওয়া হয়েও গেছে মোটামুটি, কিন্তু এদের আর খাওয়া হচ্ছে না। আর এই যে অমিত, ও অলরেডি বাইরে থেকে নাকি অনেক কিছু খেয়ে এসেছে, তারপরে এটা নাকি ওরা পেটে ঢুকছেই না, অনেক কষ্ট করে খেয়েছে বেচারা। দাঁড়াও এখনও খাওয়া দাওয়া শেষ হয়নি। দিদি তারপরও আমাদের জন্য 2 রকমের আইসক্রিম, তার উপরে চকলেট সিরাপ দিয়ে আমাদেরকে সুন্দর একটা আইসক্রিমের বাটি ধরিয়ে দিয়েছিল 4 জনকে, যেটা আমরা আবারও আড্ডা দিতে দিতে খেয়েছি। আর এখানে রিয়া খেতে পাচ্ছিল না, তাইও আমাকে বেশ খানিকটা খাইয়ে দিয়েছিল। তারপরে শেষে একটা হাজমোলা দিয়ে আমাদের টোটাল খাওয়া দাওয়াটা সম্পন্ন হয়েছে। তবে জানো তো সেদিনকে অনেকটা রাত হয়ে গিয়েছিল, যার জন্য আমরা টোটো পেতাম না, সেই জন্য বুক করা হয়েছিল ক্যাব। আর সেই ক্যাব আসার অপেক্ষাতে আমরা তারপরে আরও অনেকটা গল্প করে নিয়েছি। আর তারপরে ফাইনালি ক্যাব চলে এসেছে আর আমরা বেরিয়ে গেছি। আর ওই দেখো দিদির বাড়ির ব্যালকনি থেকে আমাদেরকে টাটা করছিল। বিশ্বাস করো দিদিও বলছিল যে তোরা থেকে যা, আর আমাদেরও ইচ্ছা করছিল যে আজকে রাতটা আমরা এখানে থেকেই যাই, কালকে বাড়ি যাব। কিন্তু যাই হোক সেটা তো সম্ভব নয়। আর দিদির হাজব্যান্ড মানে জামাইবাবু আমাদেরকে ক্যাব অবধি একটু ছাড়তে গিয়েছিল। আর জামাইবাবু এখানে বলছিল যে নেক্সট বার যখন আসবে হাতে টাইম নিয়ে আসবে, তাহলে আরও অনেকক্ষণ আমরা একসাথে টাইম স্পেন্ড করতে পারবো। দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি ওদের এক্সপিরিয়েন্স। ভোজু দিদি বাড়ি গিয়ে খুবই ভালো এক্সপিরিয়েন্স। ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না বল? না, একদমই না। আমি তো পারলে থেকেই যেতাম আজকে। আমিও তাই। আর তোর কিরকম এক্সপিরিয়েন্স? আমারই দিদি বলে অমিত কেমন এক্সপিরিয়েন্স? খুবই ভালো। প্রচুর খাইয়ে দিয়েছে। অমিত তো ফার্স্ট থেকে ছিল না, যদি ফার্স্ট থেকে থাকতো তাহলে ও কি হ্যাঁ, করতো? তাহলে ও মনে পুরো অজ্ঞানই হয়ে যেত। ফার্স্ট থেকে থাকলে আমার ব্যাগের আছে ওটা শেষ হয়ে যেত না। সত্যি খুব কম সময়ের জন্য হলেও দিদির বাড়ি গিয়ে আমরা এতটাই এনজয় করেছি আর এতটাই রিল্যাক্স লাগছিল যে সত্যি আসতে ইচ্ছে করছিল না। তবে সুমেধা কিছু কাজের জন্য আসতে পারিনি। নেক্সট বার আমরা সবাই একসাথে আবারও যাব। চলো আজকের মতো টাটা।